ঈশ্বরদের প্রেম ভালোবাসা নিয়ে কথা বলতে গেলে সবার আগেই নাম আসে হর পার্বতীর। অমর প্রেম বলতে যা বোঝায় এদের সেটাই, কিন্তু প্রেমে অপ্রাপ্তির কষ্ট বলতে গেলে অবশ্যই বলতে হয় রাধা কৃষ্ণের কথা। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে উত্তরপ্রদেশের বারসানা গ্রামে জন্ম হয়েছিল শ্রী রাধিকার। রাধা কৃষ্ণের অমর প্রেম কাহিনী যুগে যুগে কালে কালে মানুষের মুখে মুখে ঘুরছে, কিন্তু বিচ্ছেদেই শেষ হয়েছিল এই ভালোবাসার উপাখ্যান। অত্যাচারী কংসকে বধ করতে বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিলেন কৃষ্ণ। তারপর আর কোনোদিন তার বাল্যকালের লীলাভূমি বৃন্দাবনে ফিরে যাননি তিনি, অন্তত পুরাণে তার কোনো উল্লেখ নেই। কিন্তু কৃষ্ণ বৃন্দাবন ছাড়ার পর কি হয়েছিল রাধার সঙ্গে, আজ বরং সেই বিশেষ কাহিনী জেনে নিই। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কংস বধ করতে মথুরা রওনা দেওয়ার আগে একবার রেপাল্লি গ্রামে যান শ্রীকৃষ্ণ। সেখানে বিদায় জানান তার ভালোবাসার মানুষ শ্রী রাধিকাকে। রাধা তাকে জানান যে কেউ কখনো তাদের দুজনকে আলাদা করতে পারবে না। সশরীরের কৃষ্ণ তার সঙ্গে না থাকলেও হৃদয়ে থাকবেন সারা জীবন। তারপর বহু দিন কেটে গেছে। কৃষ্ণের হাতে নিহত হয়েছেন অত্যাচারী কংস। মথুরা ছেড়ে দ্বারকায় রাজত্বও করছেন কৃষ্ণ। রুক্মিণীর সঙ্গে বিয়েও হয়ে গিয়েছে তার, কিন্তু রাধার কথা কি তার একটুও মনে নেই? এদিকে যত দিন যাচ্ছে রাধা যেন আরো অস্থির হয়ে উঠছেন। স্বামী সংসার কিছুই তার ভালো লাগছে না। তার মন জুড়ে শুধুই কৃষ্ণের জন্য হাহাকার। শেষে একদিন সবার অলক্ষ্যে চুপি চুপি স্বামীর ঘর ছাড়লেন তিনি। দিনের পর দিন পায়ে হেঁটে ক্লান্ত অবসন্ন দুর্বল রাধা এসে পৌঁছালেন দ্বারকায়। তখন তার দু চোখের নিচে কালি, হারিয়েছে রূপের জৌলুস। অন্য সাধারণ প্রজাদের সঙ্গে প্রাসাদে ঢোকার অনুমতি মিলল রাধার। দেখতে পেলেন প্রাণের মানুষকে। কৃষ্ণও কিন্তু অত প্রজাদের মধ্যে ঠিক চিনতে পারলেন রাধাকে। এরপর রাজপ্রাসাদের দাসী হিসাবে দ্বারকাতেই থেকে যান রাধা। দূর থেকেই কৃষ্ণকে দেখে মনের তৃষ্ণা নিবারণ করতেন তিনি। প্রাসাদে আর কেউ তাদের সম্পর্কের কথা জানত না, কিন্তু এভাবে কৃষ্ণের কাছে থেকেও তাকে না পাওয়ার যন্ত্রণায় একদিন কাউকে কিছু না বলেই প্রাসাদ ছাড়লেন রাধা। তখন তিনি আরো দুর্বল, শরীর ভেঙেছে, গ্রাস করেছে অকাল বার্ধক্য। রাধা জানতেন না যে কৃষ্ণ তাকে অনুসরণ করে করে আসছেন। উদ্দেশ্যহীনভাবে পথ হাঁটতে গিয়ে বারবার অবসন্ন হয়ে পড়েছেন, বারবার কৃষ্ণের স্পর্শে চেতনা ফিরে পেয়েছেন। রাধা বুঝতে পারছিলেন যে তার আয়ু ফুরিয়ে আসছে, চলে যাওয়ার সময় আসন্ন। কৃষ্ণ রাধাকে জিজ্ঞাসা করলেন তিনি কি চান। যে বাঁশি তাকে ব্যাকুল করত বৃন্দাবনে, সেই বাঁশিটাই শেষবারের মতো একবার শুনতে চাইলেন রাধা। বাঁশি শুনতে শুনতেই নিথর হল রাধার দেহ। শ্রীরাধার প্রয়াণের পর শ্রীকৃষ্ণ স্থির করেন যে বাঁশিকে ঘিরে ছিল তার শ্রী রাধিকার স্মৃতি, সেই বাঁশি তিনি আর কোনো দিন ছোবেন না। বাঁশি ভেঙে কৃষ্ণ ছুঁড়ে ফেলে দিলেন জঙ্গলে, জীবনের মতো। বিচ্ছেদ বেদনা ভুলে শেষ পর্যন্ত প্রাণনাথের প্রাণেই শান্তির আশ্রয় পেলেন শ্রী রাধিকা। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ,
ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা পেজ, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপথটে।